গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ব্র্যান্ড নিউ ভ্লগ। সো আজকে হলো 7th অফ ফেব্রুয়ারি। তো আমি সবে মাত্র ঘুম থেকে উঠলাম, আজকে একটুখানি লেট করেই উঠেছি। ঘড়িতে বাজে এখন 8:15। আর ফ্লিপকার্টে কয়েকটা জিনিস অর্ডার দিয়েছিলাম, সেটা আসলো। তো চলো ভিডিওটা স্টার্ট করি। আই হোপ তোমাদের ভিডিওটা খুব 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 ভালো লাগবে। তো চলো ভিডিওটা স্টার্ট করি। রোজই সকালবেলাতে উঠে রুটি তরকারি খাচ্ছি। আমার রুটি তরকারি আজকে খেতে ভালো লাগছে না। তো অনিমেষ বলেছিল কচুরি নিয়ে আসবে, আমি বললাম না, কচুরিও খাবো না। তো বাড়িতে তো পাউরুটি রয়েছে, একটু স্যান্ডউইচ করব। তো স্যান্ডউইচ করার জন্য কয়েকটা জিনিস দরকার ছিল, যেরকম একটু সুইট কর্ন দরকার ছিল। সুইট কর্নটাই মেনলি দরকার, আর হলো আমার লেবুও শেষ হয়ে গেছে। এখন আবার কে বাজারে যাবে? বাবা অলরেডি বাজারে চলে গেছে, বাবাকে আবার বলতে হবে বাজারে যাওয়ার জন্য। তাই আমি ফ্লিপকার্ট মিনিস থেকে সুইট কর্নের সাথে সাথে আরও কয়েকটা জিনিস আনিয়েছি। এই যে নিউট্রিগ্রোয়ের মাশরুম আনিয়েছি, কারণ আমার মাশরুমটা খেতে বেশ ভালোই লাগে। একটু পনির আনিয়েছি, 2 প্যাকেট পনির আনিয়েছি, পনিরটা বেশ ভালো। আর এই মাস্তি দহিটা নিয়েছি। দইটা যেহেতু আমার মুখে একটু ঘায়ের মতো হয়েছে, টক খেতে বলেছে, তাই। এই যে লেবু, আর এই একটা সুইট কর্নের প্যাকেট। খুব বেশি বড় আনাইনি, ছোট্ট একটা সুইট কর্নের প্যাকেট আনিয়েছি। আর এখন আমি একটু গরম জল খাবো। কালকে গরম জলটা খাওয়া হয়নি বিকজ লেবু ছিল না, তার জন্য। তো আজকে তো লেবু আনা হয়ে গেছে, আমি এখন গরম জলটা খাবো। তারপরে আজকে ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট বানিয়ে ব্রেকফাস্ট খেয়ে রেডি হয়ে বেরোবো ব্যাংকের জন্য। ব্যাংকের একটা কাজ আছে, কাজ সেরে এসে তারপর রাত্রিবেলা খাবো। আমি খুব একটা ঝাল কিছু খেতে পারছি না, কারণ আমার মুখের ভেতরে না ভিটামিন সি এর অভাবে পুরো একদম মুখের ভেতরটা ঘা ঘা হয়েছে একটু। আর আমার ঠোঁটও হয়েছিল, এখন তো ঠোঁটটা ঠিক আছে, আমি ঠোঁটটা খুলতে পারছিলাম না, একটু বড় করে মুখটা খুলতে পারছিলাম না। এখন ঠিক আছে, অনেকটা ওষুধ খাচ্ছে যখন ঠিক হয়ে গেছে। বাট আজকে আমার এটা একটু খেতে ইচ্ছা করলো। আর দই আনবো আনবো রোজই করি, বাবাকে বলার কথা মনে থাকে না, তো একবারে নিয়ে চলে আসলাম। এখন আমাকে একটু গরম জল করি, মানে যেহেতু জিমে যাবো, চা খাবে না। আর মা মনে হয় মেবি পুজো দিচ্ছে, বাবাও মনে হয়নি, বাবা হয় সকালবেলা চা খাওয়া হয়ে গেছে। তো আমি আগে একটু গরম জল করে খেয়ে নিই, দেন বাবা আমাকে জিজ্ঞেস করো চা যদি খায় তাহলে চা করে দেবো। ওপর থেকে তো নিচে চলে এসেছি, এখন স্যান্ডউইচটা বসালাম। অনিমেষ স্যান্ডউইচ খাবে না, আমি বাবা আর মা তিনজনেই স্যান্ডউইচ খাবো, আর কেউ খাবে না। অনিমেষের জন্য ডিম করবো, আর ও যদি বলে ব্রেড খাবে তাহলে ব্রেড ওর জন্য করে দেবো। এখন আমি ডিমটাকে অলরেডি বয়েল করার জন্য বসিয়ে দিয়েছি। আর আজকেরটা কোনো ভেজিস থাকবে না, কারণ ভেজিস আমার কাছে এখানে নেই, এখন ওপর থেকে আনতে হবে। যা রয়েছে ফুলকপি টুলকপি তো আর স্যান্ডউইচে দেয় না, তো স্যান্ডউইচে ওইটা করবো না। আজকে শুধু হবে হলো পনির, কর্ন, আর মানে সুইট কর্নটা, পনিরটা, আর মাশরুম রয়েছে, মাশরুম, ব্যাস এই কটা দিয়েই করে দেবো। আর ডিম থাকবে। তো এখন যাই চটপট করে করে ফেলি। এটা হলো অনিমেষের ব্রেকফাস্ট, রেডি হয়ে গেছে, এখন গিয়ে এটা দিয়ে আসি। আজকে এটাতে না আছে বেশি চিজ, না আছে খুব বেশি বাটার, তো স্যান্ডউইচটা ভালোই হবে মেবি। আর আজকে হলো রোজ ডে, তো আমি আজকে অনিমেষকে এটাই দিলাম রোজ ডে উপলক্ষে। আর অনিমেষ আমার জন্য একটা জিনিস এনেছে, দাঁড়াও দেখাই। ধরেছো? আর ভালো মনে পড়ে গেল। রোজটা কোথায় রাখলো? এই যে রোজ ডে উপলক্ষে রোজ নিয়ে এসছে, থ্যাংক ইউ। এখন খাবো। বাবা বললো চটপট করে স্নান করে রেডি হয়ে বেরোতে, খেয়ে রান্নাঘরটা পরিষ্কার করে তারপর বেরোবো। রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। এখন শুধু কয়েকটা ডকুমেন্ট নেবো, নিয়ে ওপরে যাব, ওপরে গিয়ে তারপরে বেরোবো। আর এই যে মুখের ভেতরটা পুরো লাল হয়ে রয়েছে, লাল। এটা দেখলেই বুঝতে পারছো যে এই জায়গাটা পুরো লাল হয়ে রয়েছে প্রচণ্ড পরিমাণে জলে খেলে। বাট ঠিক আছে, তবুও আমি খাই, কারণ প্রথমত আমার জীবের জন্য একটু টেস্টি খাবার না হলে ভালো লাগে না, আর সেকেন্ড হলো ঝাল না লাগলে এগুলো কমবেও না, তাই আমি ঝালটা খাই। এখন বেরোই, বেরিয়ে বাড়িতে আসবো। আসার পর যে পনির রয়েছে, পনির করব, মাশরুম করব, ভাবছি পনির আর মাশরুম দিয়ে একসাথে একটা তরকারি বানিয়ে রাখবো। তো আর মা যে বাঁধাকপি পাঠিয়েছিল সেটাও রয়েছে, কালকে সকালবেলা আইদার রুটি করব অথবা অনিমেষকে বলবো একটুখানি কচুরি নিয়ে আসতে, কচুরি দিয়ে বাঁধাকপি তরকারি দিয়ে খাবো। আর পরপর 2-3 দিনের জন্য আমার
তরকারি রেডি থাকলে সকালবেলা খাওয়া নিয়ে আমার আর কোনো চিন্তা থাকবে না। তো আজকে শনিবার দিন, আজকে এগুলো করবো। 2:05 বাজে আর আমরা এই বাড়িতে আসলাম। বাবা নিচে একটা কাজ করছে, কাজটা সেরে বাবার অনিমেষ আসছে, আমি ওপরে যাই। ব্যাংকে যে কাজে গেছিলাম সে কাজ হয়ে গেছে, ওপরে গিয়ে কথা হচ্ছে। ব্যাংক থেকে আসার পরে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া তো করে নিয়েছি, এখন একটু মোবাইলটা নিয়ে বসেছি এডিট করার জন্য। এডিট করব, টিভিটাও একটু চালিয়েছি, টিভিটা দেখতে দেখতে একটু এডিটটা চটপট করে নেব। নেটফ্লিক্সে কিছু নতুন নতুন মুভি এসছে, সেগুলো দেখব। আর তারপর বিকেলবেলা থেকে শুরু করব রান্না। আজকে পনিরটা রয়েছে, 1.5 প্যাকেট পনির রয়েছে, তো 1.5 প্যাকেট পনির দিয়ে আজকে করব হলো পনির ভর্তা টাইপের, মানে পনির ভুর্জি যেটা সেটা। আর করব মাশরুমটা। আর যেরকম সকালে বললাম রয়েছে বাঁধাকপিটাও রয়েছে, তো এইগুলো দিয়ে পুরো এই 3-4-5 এই একটা সপ্তাহে পুরো খাওয়া দাওয়া হয়ে যাবে। আর আমার ফ্রিজটাও পুরো ওভারলোড হয়ে রয়েছে। আমি যেহেতু কালকে রবিবার, তার পরের রবিবার থেকে সংযম করব। পরের রবিবার না, সরি, পরের শনিবার দিন সংযম করব। রবিবার দিন পুজো আছে, শিবরাত্রি, তো যার জন্য এর মধ্যে ফ্রিজে যা আছে সব খালি করে দেবো। দুপুরবেলা বসে ভিডিওটা এডিট করে ফেলেছি, আর এখন করছি দুটো তরকারি, একটা হলো পনির ভুর্জি আর একটা হলো মাশরুমের আলু দিয়ে একটা নর্মাল গ্রেভি টাইপের। রাত্রিবেলা রুটি খাবে, একবারে রুটিটাও করে নেব। বাবাকে শুধু মাশরুম আর পনির ভুর্জি দিয়ে একটু একটু করে দেবো খেতে, বাদ বাকিটা তোলা থাকবে পরপর সকালবেলা খাওয়ার জন্য, কারণ রাতের বেলা অলরেডি সবজি রয়েছে রাতে খাওয়ার জন্য। এদিকে আমার মাশরুমগুলো কাটা রয়েছে, এখানে আলু ভাজা হচ্ছে, এই হলো আমার পিউরে। আর এই যে পনির অলরেডি গ্রেট করে রেখে দিয়েছি আমি। এই হলো আমার পনির ভুর্জি, আর এই হলো মাশরুম রেডি। আর সব বাসন ধোয়া হয়ে গেছে, এটা এখন ওপরে নিয়ে যাচ্ছি বাবারটা, আর অনিমেষকে একটু টেস্ট করানোর জন্য। আর ওপর থেকে যা যা নিয়ে এসেছিলাম সেগুলো সব বাসন ধুয়ে দিয়েছি, পুরো জায়গাটা পরিষ্কার করে দিয়েছি, শুধু এসে রুটিটা বানাবো। বাদ বাকি নিয়ে আমি এখন ওপরে যাই। বাবা হয়তো খেতে খেতে ওই অ্যারাউন্ড 9টা নাগাদ খাবে, এখন বাজে হলো 7:30। আমি 1 ঘন্টা পরে এসে বাবার জন্য খাবারটা করব। 12টা 12 বাজে, আর আজকে সত্যি সত্যি অনেকটাই লেট হয়ে গেছে। সবাই একটু বসে বসে সিনেমাই দেখছিল, এই কারণে। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এখন আমরা শুয়ে পড়বো। আর অনিমেষ আসলে অনিমেষের কাছে জিজ্ঞেস করবো যে আজকে মাশরুমটা আর পনির ভুর্জিটা কেমন হয়েছে। আমার তো দুর্দান্ত লেগেছে। আমি যেরকমভাবে দেখেছিলাম সেরকমভাবে করিনি, একটু ঘরোয়া টাইপেরই করেছে। ওখানে ফ্রেশ ক্রিম দেখিয়েছিল, মানে আমি ইউটিউবে দেখেছিলাম ফ্রেশ ক্রিম দিয়ে করেছে, বাট আমি ফ্রেশ ক্রিম দিইনি, ফ্রেশ ক্রিম ছাড়া করেছি। অনিমেষ আসলে জিজ্ঞেস করবো যে ওর কেমন লেগেছে। আমার তো খুব ভালো লেগেছে। এই একটা মানুষ যে নিজেকে দেখেই সময় পায় না, মানে সত্যি হ্যাঁ, একটু বেশি সেলফ অবসেসড। যাই হোক, আমি যে আজকে খাবারটা রান্না করলাম কেমন হয়েছে? খিদে পাচ্ছে এখনো। পনির ভুর্জিটা অসাধারণ হয়েছে। মাশরুমটা তো আগে খেয়েছি, এই পনির ভুর্জিটা প্রথম খেলাম, মানে হেভি সুন্দর, মানে হেভি সুন্দর, মানে বিয়ন্ড এক্সপেকটেশন। যাই হোক, 3 দিন ধরে জামা কাপড় শুকিয়ে এখানেই ঝুলে রয়েছে, এটার ভেতরে ঢুকছে না। সব কাজই যদি আমি করে দিই তাহলে ওর জন্য তো কিছু কাজ রাখতে হবে। এই যে ব্যাস, লাইটটাকে দিল বন্ধ করে। তোমার মুখটা ফর্সাই আসছে। লাইটটা জ্বালাও। তোমার মুখটা ফর্সা আসছে। আচ্ছা, লাইটটা জ্বালাও। এই রান্নাগুলোর রেসিপি যদি তোমাদের জানতে হয় তাহলে কমেন্ট করো, তাহলে আমি একদিন এই রান্নাগুলোর রেসিপিও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকে শেষ করছি এখানেই ভিডিওটা। আই হোপ তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অনিশা স্টোরি। দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে কালকে আবার। আর আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে চেক আউট করতে পারো। আজকের মতো টাটা, গুড নাইট।